ছিল ছিল জি পোকামাকড় আসিল ছিল কিনা? ছিল কি হয়ে গেছে বাথরুম। কোন রুম? বাথরুম। যুগের পরিবর্তনে বর্তমানে ওয়াশরুম। কি রুম? ওয়াশরুম। এবার শোনেন, ছেলে তাকে বিদেশ ওখান থেকে ছেলে দিয়ে ফোন করে আব্বা আমরা মোবাইল আমি ইঞ্জিনিয়ার দিয়ে আমি প্ল্যান বানাইতেছি আপনাদের জন্য একটা বাড়ি হবে। জীবন ভর টিনের করে থেকে সোনার করে থেকে কষ্ট করছেন, এখন আমি বড় হয়ে টাকা পয়সা রুজি করি, আপনাদেরকে আর কষ্ট দিতে রাজি না। এবার বাড়ি প্ল্যান হয়ে গেল, বাবার কাছে টাকা পাঠাইতেছে, কাজকর্ম হয়েছে। হঠাৎ করে ছেলে টেলিফোন করে জিজ্ঞেস করা, বা কাজটা কতটুকু হয়েছে? তোর বাবা ঘরের রুমের ভিতরে টাইলস টাইলস লাগানো সব কমপ্লিট, বাথরুমের টাইলসটা কালকের থেকে লাগাইব। ছেলে আশ্চর্য হয়ে রাখতে, বাবা বাথরুমের টাইলস কোথা থেকে, ওয়াশরুমের টাইলস কোথা থেকে দিচ্ছেন? বল কেন, কিশোরগঞ্জের বাজার থেকে? বলে আপনার সর্বনাশ করছেন, ওয়াশরুমটা হইতে হবে জীবাণুমুক্ত। জীবনভর আপনারা কষ্ট করেছেন, এখন আপনারা বরাবরই জীবাণুমুক্ত ওয়াশরুম। সুতরাং এই ওয়াশরুমে কিশোরগঞ্জ বাজারের এই ঠক ক্লাস টাইলস লাগানো যাবে না। সিঙ্গাপুর থেকে আমি পাঠাইতেছি টাইলস, ওই টাইলস জীবাণুমুক্ত টাইলস লাগাইতে হবে। ওয়াশরুমের মধ্যে সিঙ্গাপুর থেকে আনা টাইলস জীবাণুমুক্ত সুগন্ধযুক্ত টাইলস লাগাইছেন। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমরা যখন মুক্তবে করতাম টাইলস আমাদেরকে শিখাইত, চাকরিতে যাওয়ার সময় নামটাও ভিতরে প্রবেশ করিয়া এখন যেহেতু এখন যেহেতু চাকরি আর নাই, ওয়াশরুম দামি টাইলস সুগন্ধযুক্ত টাইলস। এখন মনে হয় কয়েক বছর আগে সংসদে বিল পাস হয়েছে, বাম পাও দিয়া এই সুগন্ধযুক্ত দামি টাইলসের ওয়াশরুমে যাওয়া মান সম্মানের হানি। এখন থেকে 2 পাও একসাথে দিয়ে যেতে হবে। ওয়াশরুমের ভিতরে যাইবেন কোন পাও? কোন পাও? চারটি বাথরুম আর ওয়াশরুমে পরিণত হয়েছে। ইসলামের সুন্নতের কোন পরিবর্তন? পরিবর্তন পরিষ্কার ভাষায় বলছি, দুনিয়া ডিজিটাল হতে পারে, দুনিয়া স্মার্ট হতে পারে, আজকে হাইওয়ে রাস্তা এক্সপ্রেসওয়ে হতে পারে, পদ্ম ব্রিজ হতে পারে, কর্ণফুলী টানেল হতে পারে, ইসলামের বিধানের পরিবর্তন হবে না। হবে না, হবে না। বাংলাদেশ স্বাধীনের পরে, যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইনের পাহারাদারি করেছেন শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি। এই দেশ যখন বিজাতিদের হাতে চলে যাবে, রাজনৈতিকভাবে দেশের যখন ইসলামকে ভারতে বসাইছেন, তখন পাহারাদারি করেছেন হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। এই দেশে যখন শিক্ষা চিরন্তন জ্বালায় দেশের মানুষকে যখন মুশরিক বানাইতে চেয়েছে, সেইগুলো হাদিসের নেতৃত্বে পাহারাদারি দেশে আমরা করেছি। তসলিমা নাসরিন যখন কোরআন পরিবর্তনের কথা বলেছে, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। হাইকোর্ট থেকে ভোটার বিরুদ্ধে যখন রায় দিয়েছে, মুফতি আমিন নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। শাহবাগে নাস্তিক আর মুক্তাররা একত্রিত হয়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কটূক্তি করছে, আল্লাহ মুহাম্মদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে ভাসায় আমরা এই পাহারাদারি করি। আমরা এই ইসলামে আজকাল আরো অনেক কথাবার্তা ছিল। একটা কথা আপনারা ভুলে গেছেন, এটা শুধু মনে করতে চাই। শাহ আব্দুল্লাহ সৈয়দ মুহাম্মদ সিরাজুল রহমাতুল্লাহ এর কথা বলতেছিলাম। শাহ মুহাম্মদ সিরাজুল রহমাতুল্লাহ আলাইহি শাহ ওলিউল্লাহ সর্বপ্রথম কোরআন শরীফে
ফার্সি ভাষায় তর্জমা করেছেন। আর ওনার ছেলে শাহ আব্দুল আজিজ মহাদেশে বেরোবি সর্বপ্রথম কোরআন শরীফের ফার্সি ভাষায় তফসিল করেছেন। তফসিল আজিজি, ওই তফসিল আজিজির ভিতরে লিখেছেন আল্লাহ পাক সুন্দর বস্তুটাকে তৈরি করে 100 ভাগে ভাগ করেছেন। এক ভাগে আল্লাহ পাক আলাদা করে 99 ভাগ আল্লাহর কাছে রেখা এক ভাগকে করেছেন 2 ভাগ। 2 ভাগ করে এক ভাগ দিয়ে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন, আরেক ভাগ দিয়া তামাম পৃথিবী বানাইছেন। আল্লাহর কাছে রয়েছে তো 99 ভাগ, 99 99 ভাগ সুন্দর পুরাটা দিয়া আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক বানাইছেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।